তাড়াতাড়ি পৌঁছে গেছি। একটু ভয় ভয় এসছি, কেন সাউথ কলকাতা থেকে এসছি, তাড়াতাড়ি বেরিয়েছি। ভাবলাম যদি দেরি হয়ে যায় পৌঁছাতে, প্রথমবার যেহেতু এই সাইডে এসছি, এর আগে কলকাতা, হাওড়া, শিয়ালদা থেকে ট্রেন নিয়েছি, কিন্তু কোনোদিন শালিমার থেকে নিইনি। তা দেরি হয়ে যায় ভয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসছি, অনেকটা আগেই পৌঁছে গেছি। 3:50-এর ট্রেন, প্রায় 4টের কাছাকাছি, তো প্রায় 1.5 ঘন্টা আগে পৌঁছে গেছি। এখন 2:30 বাজে, তো একটা লম্বা অপেক্ষা করতে হবে, একটা লম্বা অপেক্ষার পর ট্রেন পাবো। তো প্রথমবার আমি শালিমার স্টেশন থেকে ট্রেন ধরছি, এর আগে ধরিনি। হাওড়া, শিয়ালদা গেছি, কলকাতা স্টেশন গেছি, কিন্তু শালিমারে প্রথমবার এসেছি। তো বেশ বড়, কার পার্কিংটা বিশাল, অনেকটা জায়গা জুড়ে কার পার্কিংটা, কোনো অসুবিধা হয়নি। স্টেশনটাও বেশ বড়, মেনটেন করেছে, আগে এরকম ছিল না। আমি প্রথমবার এসেছি, অনেক দিন পর এসেছি। আগে অনেক আগে একবার এসেছিলাম, তখন অনেক ছোট ছিল। তো এখন দেখছি বেশ বড় করেছে, অনেক বড়, শিয়ালদা হাওড়ার মতনই বেশ বড় করে রেখেছে। খুব ভালো লাগলো দেখে। যাই হোক, একটু ওয়েট করি, একটু না অনেকটা ওয়েট করতে হবে, একটা জায়গা দেখে বসি। 1 নম্বর প্ল্যাটফর্মে দেখছি ট্রেনটা দেবে, লেখা আছে, অনলাইনে দেখলাম। তো 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এখন তাহলে বসবো। 1 নম্বর প্ল্যাটফর্মটা ঢুকেই বিশাল বড় প্ল্যাটফর্ম, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগছে। তো আমি অনেকদিন পর এসেছি, খুব সুন্দর, একদম পরিষ্কার, একদম মানে কোনো নিট অ্যান্ড ক্লিন, কোনো নোংরা নেই। তো একটা জায়গা দেখে বসি 1 নম্বর প্ল্যাটফর্মেই, পরে হয়তো চেঞ্জ হতে পারে। তো কোনো সিট পাচ্ছি না, সব প্যাকড। তো খুঁজছি, খুঁজে এখন বসবো। প্ল্যাটফর্মে জায়গা পেয়েছি অনেক কষ্টে, খুব ঘুরি, সেখানে বসলাম। প্রায় 1.5 ঘন্টা আগে চলে এসেছি, এখন 2:30 বাজে, 3:50-এর দিকে ট্রেন, 4টের কাছাকাছি। একটা লম্বা অপেক্ষা, বসে আছি, কিছু করার নেই। বসে থাকবো, ট্রেন দেখবো, লোকজন দেখবো, এটাই কাজ। একটু ওয়েট করুন, তারপর ট্রেনে যেয়ে পুরো জার্নিটা দেখাবো। খুব সুন্দর একটা জার্নি হবে আশা করছি। পুরো জার্নিটা থাকুন, আমার সঙ্গে এনজয় করুন। 30 Shalimar Lokmanya Tilak Terminus Express will leave from platform number 3 at the scheduled departure time of 15:0 আগে বলছিল যে 1 নম্বরে ট্রেনটা দেবে, এখন অ্যানাউন্স করছে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। তো 1 নম্বর থেকে 2 নম্বর যেতে হবে। ইলেকট্রিক স্টেয়ার্স আছে, এসকেলেটার করে নিচে যেতে হবে, সেখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো চলুন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাই, আর যেতে যেতে আপনাদেরকে এসকেলেটারটা দেখায়। খুব সুন্দর এসকেলেটার, এসকেলেটারে করে যাচ্ছি নিচের দিকে। এসকেলেটারের সিঁড়ি নেই, এরকম নর্মাল ওয়াক, প্লেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে সোজা নিচে নিয়ে যাবেন। যেমন আমি যাচ্ছি, দেখুন কোনো সিঁড়ি নেই। সুতরাং সিঁড়িতে ওঠা নামার যে অনেকে ভয় পায়, সিঁড়িতে উঠতে গেলে ভয় পায়, বা নামার সময় ভয় পায়, অনেকেই আছে। তো সেরকম ভয়ের ব্যাপার এখানে নেই, পুরো রাস্তার মতো প্লেন, দাঁড়িয়ে থাকলেই হবে, আপনি আপনাকে নিচে নিয়ে চলে যাবেন। এসকেলেটারে করে যাচ্ছি, এই দেখুন পুরো প্লেন। আপনাদের যখন ট্রলি ব্যাগ বা কিছু থাকে, আমাদের নিয়ে উঠতে অসুবিধা হয়, নামতে অসুবিধা হয় ট্রলি ব্যাগ নিয়ে। তো সেক্ষেত্রে এরকম যদি প্লেন থাকে, যেরকম আমরা হুইল চেয়ার নিয়ে যাওয়ার জন্য যেরকম থাকে, তাহলে সেরকম কোনো অসুবিধা হবে না। তো সেই রকম করা আছে, খুব সুন্দর। সাবওয়েতে নেমে গেলাম, সাবওয়েতে নেমে এদিকে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা, এতে দেখা আছে। Way to platform number 2 and 3. Way to platform number 2 and 3. 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা। এরকম সুন্দর সিঁড়ি, মানে চলমান সিঁড়ি বললে ভুল হবে, চলমান রাস্তা, কোনো সিঁড়ি নেই, খুবই সুবিধা। এটা ট্রলি ব্যাগ নিয়ে আরামসে, দেখুন ট্রলি ব্যাগ আরামসে গড়িয়ে নিয়ে যাওয়া যাচ্ছে। ট্রলি ব্যাগ আপনি গড়িয়েই নিয়ে চলে যেতে পারবেন, খালি সিঁড়িটা, খালি রাস্তাটা মুভ করবেন,
চলতে থাকবে, সিঁড়ি নয়। খুবই সুবিধা, সব স্টেশনে এরকম থাকা উচিত। সিঁড়ি থাকলে খুব অসুবিধা। দেখুন রাস্তা থাকলে ট্রলি ব্যাগ, বড় ব্যাগ আরামসে যে কেউ নিয়ে যেতে পারে। 2 নম্বরে চলে এলাম, 2 নম্বরে চলে এসেছি। ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি। তিনটে 43 বাজে, ট্রেনে বসে পড়েছি। দেখতে হবে কখন ট্রেনটা ছাড়ে, রাইট টাইমে ছাড়ে নাকি লেট হয়। ট্রেনে উঠে বসে পড়েছি, এখন 3টে 43 বাজে। এবার দেখি ট্রেনটা কখন ছাড়ে। আশা করছি টাইমে ছাড়বে, লেট করবে না। দেখি কি হয়। আমি ভাবতে পারিনি শালিমার স্টেশন এত সুন্দর হবে। প্রথমবার এসেছি, খুব ভালো লেগেছে। এবার দেখার পালা কি ট্রেন জার্নিটা কিরকম হয় শালিমার স্টেশন থেকে। তো ট্রেনটা পুরোটাই এসি, কোনো নন এসি কম্পার্টমেন্ট নেই, পুরোটাই কিন্তু এসি ট্রেন। তো আশা করছি খুব ভালো একটা জার্নি হবে। তো আপনারাও থাকুন এই পুরো জার্নিতে আমার সঙ্গে, কোথাও যাবেন না, একদম জার্নি শেষ পর্যন্ত থাকবেন। আর একদম আমার সঙ্গে ট্রেন থেকে নামবেন, নেমে আমরা কি করে গাড়ি ভাড়া করি, কি করে কি কোথা থেকে গাড়ি নিই, ট্যাক্সি নিই, সেটাও দেখবেন। একদম দেখে আমাকে হোটেল পর্যন্ত ছেড়ে তারপর আপনারা যাবেন। ট্রেন ছেড়ে দিল, এখন বাজে ঠিক 3:55। 3:55 টাইম ছিল, ঠিক 3:55 বাজে। 3:55তেই ট্রেনটা ছাড়লো, একদম অন টাইম। এখনো পর্যন্ত একটুও লেট করেনি, একদম টাইমেই ছেড়েছে। আশা করি পুরো জার্নিটা খুব সুন্দর টাইমেই হবে। 3:58 বাজে, 2 মিনিট আগে ট্রেনটা ছাড়লো, একদম টাইমেই ছেড়েছে। শালিমারের পরে প্রথম স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি পৌঁছে গেছি। তো 119 কিলোমিটার বেগে যাচ্ছে, খড়গপুর ঢুকছে। এরপরে খড়গপুর ঢুকবো, ওখানে খড়গপুরের ওপর দিয়ে ট্রেনটা যাবে। করলাম, এবার খড়গপুর ঢুকছে। আমি দেখাচ্ছি ট্রেনটা কতটা স্পিডে চলছে আর কখন খড়গপুর আমরা ঢুকবো। এখন দেখাচ্ছে স্পিড ট্রেনের 127, আর খড়গপুর পৌঁছানোর টাইম দেখাচ্ছে 5:46। 5:35 হচ্ছে অ্যাকচুয়াল টাইম, 5:46 দেখাচ্ছে। এই জাস্ট খড়গপুর পৌঁছেছি। 6টা বেজে গেছে পৌঁছাতে।
মানে অ্যাকচুয়াল টাইম থেকে প্রায় অনেকটা লেটেই পৌঁছেছে। বালেশ্বর ঢুকবে, খড়গপুরের পরই বালেশ্বর আসবে, কিন্তু এখন লেট দেখাচ্ছে, প্রায় আধ ঘন্টা লেট। 7টায় ঢোকার কথা, 7:30 টাইম দেখাচ্ছে, প্রায় আধ ঘন্টা ট্রেনটা লেট চলছে। আর স্পিড হচ্ছে 123, এখন 123। আর টাইমটা আমি দেখাচ্ছি কত টাইম হয়েছে। এখন বাজে 7:09, মানে এখনো প্রায় 20 মিনিট দেরি আছে বালেশ্বর ঢুকতে। স্পিড ঠিকই আছে, কিন্তু লেট আধ ঘন্টার মতো। এই বালেশ্বর পৌঁছেছে 7:25-এ। এই বালেশ্বর পৌঁছালাম, প্রায় আধ ঘন্টা মতো লেট। বেজে গেছে, এবার ডিনারটা সেরে ফেলি। ডিনারে নিয়ে এসেছি রুটি আর চিকেন, সেটাই খাবো রাত্রেবেলায়, একটু লাইট হালকা। ট্রেনটা একটু স্লো চলছে, 68 কিলোমিটার বেগে চলছে। আর কটক ঢুকবে এরপরে 10টার সময় দেখাচ্ছে। তাহলে বালেশ্বরের পর নেক্সট স্টেশন হচ্ছে কটক, 10টার সময় ঢুকবে। এখন একটু স্লোই যাচ্ছে ট্রেনটা। কটক বেরিয়ে গেছি, এবার শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। বিশাখাপত্তনম ঢুকবে 5:30টায় দেখাচ্ছে, অন টাইম। একটু লেট ছিল, সেটা মেকআপ হয়ে গেছে, রাতের মধ্যে সেটা মেকআপ করে দিয়েছে। টাইমে এখন মোটামুটি ঢুকছে 5:30টায় দেখাচ্ছে, 5:30টায় ঢুকছে অন টাইম। টাইমটা একটু মেকআপ করেছে, লেট ছিল, রাতে এটা মেকআপ করে দিয়েছে। এখন টাইমেই চলছে। এখন 5:03 বাজে, 5:30টায় দেখাচ্ছে ঢুকবে, মানে ঠিক 30 মিনিট পর, আধ ঘন্টা পর আমরা ঢুকবো বিশাখাপত্তনম।
দেখাচ্ছে বিশাখাপত্তনম ঢুকে গেছে, কিন্তু এখনো প্ল্যাটফর্ম দেয়নি। আউটারে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্ম এখনো পাইনি, কিন্তু দেখাচ্ছে প্যারিস মেট্রো ট্রেনে ঢুকে গেছি। এখন বিফোর টাইমে ঢুকে গেছি। এখন টাইম হচ্ছে, আমি দেখাচ্ছি 5:12। বিফোর টাইম আমার ঢুকে গেছি, ওই জন্য এখনো প্ল্যাটফর্ম দেয়নি, বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে বেরিয়ে গেছি, একটা ট্যাক্সি করবো। বাইরে অনেক ট্যাক্সি দেখতে পাচ্ছি, প্রাইভেট কার করবো। প্রাইভেট কার করে হোটেলে যাবো, 15 কিলোমিটার দূরের হোটেল। তো দেখি কিরকম কি দাম বলছে, দেখে আপনাদেরকে বলছি। কথা বলে নিই তারপর। বাইরে অনেক অটো দাঁড়িয়ে আছে দেখছি, কিন্তু আমি অটো নেবো না। গাড়িতে বলছে 800 টাকা। 800 টাকাটা নেবো, এর কারণে আমার সঙ্গে অনেক কিছু লাগেজপত্র আছে, আমার সঙ্গে অনেক লাগেজ আছে। তো ভাবলাম যে 800 টাকা নিলে লাগেজগুলো নিয়ে বেশ অনেকটা যাওয়া যাবে, আর হোটেলটা পর্যন্ত যাওয়া যাবে। তো আমাকে বলেছে 15 কিলোমিটার দূরে নিয়ে যেতে, এই মোটামুটি 800 টাকা নেই। তো এখন সকালবেলা 5:30 বাজে, তো বার্গেনিং করা বেশি কিছু উপায় নেই, যা বলে মোটামুটি তাই মেনে নিতে হবে। তো 1000 টাকা বলছিল, আমি অনেক কষ্টে 800 টাকা করে সেটাকে নিয়ে যাচ্ছি 15 কিলোমিটার দূরে। এটা হয়তো বেলার দিকে একটু কমবে, কিন্তু সকাল সকাল এই দামে আমাকে যেতে হচ্ছে। প্রাইভেট ট্যাক্সি করে আমরা হোটেলে যাই। আজ থেকে আমরা ঘোরা শুরু করবো। একটু সকাল সকাল বসেছি, হোটেলে বসে থাকবো না, আজ থেকে ঘোরাটা শুরু করবো। তো কী ঘুরবো না ঘুরবো সেগুলো সব পরে ভিডিওতে আমি বলে দেবো। আজকে এখানে হোটেলে যাই, একটু রেস্ট নিই, তারপর ঘুরতে বেরোবো।